হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:40। এখন আমি মা আর মামি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আজ যাব নৈহাটি বড় মায়ের কাছে। আর আজকের ডেটটা হচ্ছে 31/7/2025। আজ আমার বার্থডে। অনেকেই আমায় উইশ করেছো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এই যে দেখতে দেখতে চলে আসলাম আমরা রোডে। এখন অটো আসলেই আমরা অটোতে উঠে পড়বো, আর অটো করে যাবো বাগনানে। এই যে বলতে বলতে অটোও চলে এসেছে, আর আমরা অটোতে উঠেও পড়েছি। তো চলো একেবারে বাগনানে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাগনানে চলে এসেছি, আর বাগনানে এসে দেখছি অতটাও বৃষ্টি হচ্ছে না, আর খুব ভালো লাগছে। এরকম সকাল সকাল বেরিয়ে তো খুব ভালো লাগছে। আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, এখন ট্রেন আসার অপেক্ষায়। তো চলো দেখা যাক ট্রেনটা কখন আসে। আর মা বললো একটু বিস্কুট নিয়ে নে, তাই জন্য আমি এখান থেকে একটু বিস্কুট নিয়ে নিলাম। এই যে ট্রেন এসে গেছে, আমরা এখন ট্রেনে উঠেও পড়েছি। আমরা এখন যাব হাওড়া পর্যন্ত। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে এখন বাস ধরবো শিয়ালদা পর্যন্ত যাওয়ার জন্য। এই যে আমরা বাসে উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এই যে ট্রেনে উঠে পড়লাম। এখন যাব নৈহাটি স্টেশন পর্যন্ত। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে, আর এখানে এসে দেখছি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আর আমাদের হাওড়ার ওদিকে হচ্ছিল, কম হচ্ছিল, বাট এদিকে দেখছি আরও বেশি হচ্ছে, প্রচণ্ড। তো আজকে আমার অনেক দিনের স্বপ্ন, আমার ইচ্ছা আমার পূরণ হতে চলেছে। এই বড় মায়ের কাছে আসার জন্য আমার অনেক, মানে কি বলবো, আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল। আমি অনেককেই বলেছি, কিন্তু সবাই হঠাৎ চলে আসতো, আমাকে কেউ বলতো না। আজ মা টানিয়েছে বলেই আমি আসতে পেরেছি মায়ের কাছে। আমরা প্রথমেই চলে যাচ্ছি গঙ্গার দিকে, আর দেখো কি ভালো লাগছে। বৃষ্টি হচ্ছে, বাট খুব খুব ভালো লাগছে। মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম, সত্যি আমার মনটা ভরে যাচ্ছে। আর আমরা এখানে একটু মাথায় গঙ্গা জল দিয়ে দিলাম, আমি, মা আর মামি। এই দেখো কত বৃষ্টি হচ্ছে এদিকে, এই যে মামি। তো চলো এখন মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিচ্ছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এটা নিয়েই মায়ের মন্দিরে যাব। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। মাকে মনটা ভরে যাচ্ছে, বলে বোঝাতে পারবো না যে আজ আমি কতটা খুশি। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল, আর মায়ের কাছে এসে সত্যি আমার তো মনটা ভরে যাচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের। আজ হয়তো মা সত্যি আমায় টানিয়েছে বলেই আমি মায়ের কাছে আসতে পারলাম। তো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করলাম। মায়ের এই সুন্দর রূপ দেখে চোখে জল আর ধরে রাখতে পারলাম না।
এতদিন সবাই ফটো পোস্ট করতো, ভিডিও পোস্ট করতো, দেখতাম। আজ আমি এই যে নিজের চোখে দেখলাম এসে, আমার মানে কি বলবো, আমার অন্তর হৃদয়টা আমার আনন্দে ভরে যাচ্ছে। আমি কাউকে কখনো কোনোদিনও বলে বোঝাতে পারবো না যে আজ আমি কতটা খুশি। তেন এই যে এখান থেকে একটু নিয়ে নিলাম মায়ের ফটো, মানে মায়ের যে ফটো পিকচার হয় ওটা। আর এখন আমরা চলে আসলাম এই ভাতের হোটেলটাতে। এখানে আমরা আঁশ ভাতই খাবো। আমি সেই সোমবার থেকে নিরামিষ খাচ্ছি, কারণ কাল গিয়েছিলাম ওখানে বাবার কাছে তারকেশ্বরে, আর আজ আসলাম মায়ের কাছে, তাই নিরামিষ পুজো দেবো না, তাই জন্য নিরামিষই খেয়েছিলাম। এই যে এখন এখানে আমি নিয়েছি মাছ ভাত সবজি, আর এখানে মা আর মামি নিয়েছে ডিম ভাত সবজি। তো চলো আমরা চটপট খেয়ে নিয়ে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বেরোবো। তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা চলে আসলাম আবার এই নৈহাটি স্টেশনে। এখন ট্রেন আসার অপেক্ষায়, ট্রেনটা কখন আসবে দেখি। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি তো থামছেই না। আর আজ আমি ফার্স্ট টাইম আসলাম এখানে। আর মানে কি বলবো, শিয়ালদা স্টেশনে আমি একবারই এসেছিলাম, মা মামি কখনো কেউ আসেনি। হ্যাঁ সত্যি, কথাই বলে না যে সন্তানরা বড় হয়ে গেলে মা বাবাকেই তারা পথ দেখায়, মা বাবা তখন তাদের কাছে বাচ্চা হয়ে যায়। এই কথাটা আমার মা আমাকে বলেছে, তবে কিন্তু এটা সত্যি। আমার মা মামি কেউ জানে না, আমি আজ আনলাম মা মামিকে, মনে সাহস রেখে, মনে জোর দিয়ে, হয়তো মায়ের জন্য এটা সম্ভব হয়েছে। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক হাওড়া পর্যন্ত। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এই যে। আর এখানে মা আর মামি দুজনে বলকা করছিল যে আমরা কখনো আসিনি, ফার্স্ট টাইম এখানে আসলাম। দেন আমরা উঠে পড়লাম বাসে। এখান থেকে আমরা যাব হাওড়া পর্যন্ত। আর এদিকে রাস্তার অবস্থা দেখো, গোটা পুরো জলে ডুবে গেছে চারিদিক। এই দেখো কি অবস্থা। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এসে দেখছি মেদিনীপুর লোকাল দাঁড়িয়ে আছে। আমরা তো বাগনানে যাব, তো এই লোকালটাতেই আমরা উঠবো। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে সেরকম ভিড়ও নেই। মানে কি বলবো, আজকের দিনটা যেন মানে খুবই ভালো কাটছে আমার, সব কিছুই ভালো ভালো হচ্ছে। হ্যাঁ এই যে এখন নিয়ে নিলাম একটু চিপস আর বাদাম পাটালি, তারপরেই নিয়ে নিলাম এই ঘটি গরম। এটা আমরা ঘটি গরম বলি, তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমার অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিলো যে ট্রেনে উঠবো, এরকম ঘটি গরম খাবো, তো সেই ইচ্ছাটা পূরণ হলো। তো চলো এখন যাওয়া যাক। আমরা চলে এসেছি বাগনান স্টেশনে। আর এখান থেকে এবার দিদির বাড়িতে যাব। দিদি অনেকবার ফোন করছে, তাই একটু দিদির বাড়িতে যাব। আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাব বাড়ি। আর আমার দিদি আর জিজু কি করেছে দেখো, আজ তো আমার বার্থডে, তাই জন্য কেক চকলেট এইসব জিজু এনে রেখেছে। আর আমার জিজু আমাকে খুবই ভালোবাসে, নিজের বোনের মতো। ওই দেখো এই যে এটা আমাদের বাগনান কলেজ। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমি বাড়ি চলে এসেছি, আর এসেই ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটা ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।